আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নুর কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে চপ তৈরি করার রেসিপি। এই রোজার মাসে ইফতারির সময় নাস্তা হিসাবে এটা বানিয়ে নিতে পারেন। প্রথমেই 250 থেকে 300 গ্রামের মতো হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। একটা মাঝারি সাইজের আলুকে কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। একটা পাত্রে মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলু বাটাটা অ্যাড করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 লঙ্কা কুচানো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। অল্প পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো। সরিষার তেলও দিয়ে দিলাম 2 টেবিল চা চামচের মতো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এখানে একটা কড়াইতে 2 টেবিল চা চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার মাংসটা কড়াতে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে বন্ধুরা, সম্পূর্ণ কিন্তু ভাজবো না, আধ ভাজার মতো করে নেব। বন্ধুদেরকে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরকে ভালোই লাগবে। আর যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান। ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেব বেসন 2 চামচের মতো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। পুরোটা মাখানো হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে মাংসগুলোকে চপের মতো আকারে তৈরি করে নেব। আমি এরকম আকার দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো তৈরি করে নিতে পারেন আর একটু পাতলাও করতে পারেন। সবগুলো তৈরি করে নিয়েছি। এবার বেসনে ডুবিয়ে ওগুলোকে ভেজে নেব। তবে এই চপের ক্ষেত্রে বেসনটা একটু মোটা করেই কিন্তু আমি তৈরি করেছি। বন্ধুরা, এই বেসনগোলার মধ্যে আপনারা কিছুটা কালো জিরা ছড়িয়ে নিতে পারেন। তখন আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার চপগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। গরম গরম খেতে খুবই টেস্টি। আপনারা চাইলে বিকেলের নাস্তা বা এই রোজার সময় ইফতারিতে বানিয়ে ফেলতেই পারেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।